আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাইদুল ইসলাম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটা কেস স্টাডি আছে, আসেন। পিসির সমস্যার বিষয়ে কথা বলার আগে এটা স্পেকটা আমি শর্টে বলি। এটা হচ্ছে 5600 জি প্রসেসর, RX 580 একটা জিপিউ আছে, আর হচ্ছে আপনার অরা জিপি 550 একটা পাওয়ার সাপ্লাই, আর দুইটা র্যাম আর এনভিএমই আছে। এই হচ্ছে পিসির স্পেক। তো এই পিসির প্রবলেমটা হচ্ছে এই যে বিগত একটা করলাম আর কি, মোটর ম্যাক্স দিয়ে, যেটা 5600 জি ছিল ওই টাইপের আর কি। মাঝে মাঝে ডিসপ্লে আসে আসে না, আবার যখন চলে চলে না, আবার একটু ডিফারেন্ট আছে। সেটা বলি, ধরেন আমার এই পিসিটা, আমার বলতে আর কি ঝাড় পিসি আর কি। পিসিটা হচ্ছে আপনার পাওয়ার কেবল লাগালাম, আমি পাওয়ার সুইচ চাপ দিলাম, আপনার কোনো ডিসপ্লে আসবে না, মানে রেসপন্স করবে না। ডিসপ্লে বলতে কোনো ফ্যান ট্যান কিন্তু ঘুরে না। মোটর ম্যাক্সের ওই আগের প্রিভিয়াস পিসটা হচ্ছে আপনার ফ্যান ট্যান ঘুরতো, ডিসপ্লে আসতো না। ওনারটা হচ্ছে আপনার পাওয়ার বাটন চাপ দিলে, পাওয়ার কেবল লাগানোর পরে কোনো ফ্যান ট্যান কিচ্ছু ঘুরে না, ডিসপ্লে আসে না। আপনি ধরেন 4-5 বার চাপাচাপি করলেন, চাপাচাপি করার পরে এটা এভাবে রেখে দিলেন। তারপর 15-20 মিনিট পরে হচ্ছে আপনি পাওয়ার বাটন চাপ দেবেন, চাপ দেওয়ার পরে হচ্ছে আপনার ডিসপ্লে আসবে। এবং ডিসপ্লে আসার পরে তখন আপনি পিসি চালাতে পারবেন, কোনো সমস্যা নাই, এই দিন রাত চালান কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেমটা হয় তখনই যখন হচ্ছে আপনি পাওয়ারটা অফ করে দেবেন, অফ করার পরে আপনি ধরেন 10 মিনিট 15 মিনিট পর চালু করবেন, আর চালু হইব না। তো এটা যখন নিয়ে আসছে তো আমাদের আমরা তো হচ্ছে আসার পর আগে কথা বলি এই ইউজ কেসগুলো, বিশেষ করে যে পিকুলার প্রবলেমগুলো। এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ওনার যে প্রবলেমটা, উনি কিন্তু গ্রাফিক্স কার্ড খুলেও চেক করছে, যেহেতু ওনারটা 5600 জি। এবার আমাদের এখানে যখন পার্সেল লাগাইছে আলাদা, তখন আপনার পিসি হচ্ছে ঠিকঠাকভাবে চলতেছে, মানে এক চান্সে পাওয়ার দিলে পাওয়ারটা আসতেছে, আবার হচ্ছে শাটডাউন দিলাম, শাটডাউন দেওয়ার পর হচ্ছে আবার যদি আমরা অন করি আবার এক চান্সে আসতেছে। তো আমরা যখন হচ্ছে আলাদা পাওয়ার সাপ্লাই লাগিয়ে আধা ঘন্টা 1 ঘন্টার মতো চালাইলাম, তখন আনুমানিক আমরা ধরে নিয়েছি যে আপনার ওনার পাওয়ার সাপ্লাই সমস্যা। কিন্তু 100% শিওর জন্য ওনাকে বলছিলাম, দেখেন আপনার পিসিতে সবচেয়ে ভালো হতো যদি আপনি রেখে যেতে পারতেন। রেখে গেলে কি করতাম, সেটা হচ্ছে ধরেন আলাদা একটা পাওয়ার সাপ্লাই এখানে সেট করে দিয়ে আমরা হচ্ছে এখানে 2-3 দিন চালাইতাম। যখন দেখতাম 2-3 দিন পর সব কিছু ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তখন একটা কনফিডেন্স লেভেল বেশি থাকে। কারণ এটা আপনি ওই যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে আবার চলে না, এই ধরনের কিছু সময়ের চালানোর কোনো বিকল্প নাই। তো উনি বললো যে দেখেন আমার আসলে পিসি রেখে যাওয়া সম্ভব না। একে তো দূর থেকে আসছে অনেক, ঢাকার বাইরে থেকে, দ্বিতীয়ত হচ্ছে ওনার পিসি ব্যবহারই করে। অনেকে থাকে না যে ধরেন পিসি লাগে, অফ করার কোনো পসিবিলিটি নাই, কাজ করতে হয় পিসিতে। তো উনি বললো যে দেন, আলা ভরসা হচ্ছে আপনার পার্সেলে লাগিয়ে দেন। কিন্তু আপনার এই ধরনের কেসে সবচেয়ে ভালো হয় আপনার হচ্ছে যে কম্পোনেন্টটা চেক করবেন, ওইটাই যে আপনার প্রবলেম মানে ছিল আপনার এক্সিস্টিং পিসিতে, নতুনটা লাগানোর পরে সেটা হচ্ছে চালানো ছাড়া বোঝা যায় না। তো ওনার যেহেতু এই অপশনটা না পিসি রেখে যাওয়ার, তো এই জন্য আর কি ওনাকে পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে তারপর আর কিছু টেস্ট করে ওনাকে দিয়ে দিব। তো আপনাদের পিসিতে যদি এরকম ভৌতিক প্রবলেম হয়, মাঝে মাঝে রিস্টার্ট মারে, ডিসপ্লে আসে আসে না, ব্লু স্ক্রিন এইরকম, তাহলে এই ধরনের পিসিতে আমি সবসময় বলবো যদি আমাদের ওয়ার্কশপে নিয়ে আসেন, পিসিটা রেখে যেতে পারলে সবচেয়ে ভালো একটা প্রপার সলিউশন দেওয়ার সম্ভাবনা মানে বাড়ে আর কি। কারণ এগুলো ইনস্ট্যান্ট যদি সলিউশন করা হয়, এখন এই কাজটা আদতে ফিক্সড হয়েছে কিনা প্রবলেমটা আর কি, সেটা কিন্তু না চালানোই বোঝা যায় না। আর চালানোর একমাত্র বিষয় হচ্ছে সময়। তো দেখা যাক, আমরা হচ্ছে এখন একটা পার্সেলটা চেঞ্জ করি, চেঞ্জ করার পর হচ্ছে লাস্ট ফাইনালি আপনাদের কিছু বলতেছি। পার্সেলে যেটা ব্যবহার করতে সেটা হচ্ছে আপনার ডিপ কুলের PL 550D 80+ বন্ড সার্কিটের পার্সেল, এটা উইথ 5 ইয়ার্স ওয়ারেন্টি। এটার প্রাইস হচ্ছে আপনার 5600 টাকা। আর আগে যে পার্সেল ছিল জাস্ট নর্মাল একটা পার্সেল ছিল আর কি, বুঝছেন। আর এখানে আরেকটা যদি দেখানো হচ্ছিল, ওনার যে পাওয়ার সাপ্লাই 24 পিন, এটা যদি আমরা শর্ট করে চেক করতাম, ওনার হচ্ছে এই যে পাওয়ার সাপ্লাইয়ের ভিতর থেকে এরকম যে একটা শব্দ আসতেছে। তো 24 পিন দিয়ে শর্ট করলে যদি পাওয়ার সাপ্লাই ঘুরে, মানে পাওয়ার সাপ্লাই ফ্যানটা আর কি, তাহলে প্রাইমারি স্টেজে বলা যায় যে পাওয়ার সাপ্লাই ওকে আছে। প্রাইমারি স্টেজ অনেক সময় দেখা যায় পাওয়ার সাপ্লাই ফ্যান ঘুরলেও প্রবলেম থাকে। তো পিসিতে হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাই চেঞ্জ করেছে, চেঞ্জ করার পরে হচ্ছে এখন আরও বেশ কিছু টেস্ট করলাম আর কি, সব কিছু ঠিক আছে। আর এই বিলটা কিন্তু একটা অসঙ্গতি আছে, সেটা আমি বলতেছি, আসেন। তো সেটা হচ্ছে আপনার কুলারটা, স্টোক কুলারটা বাদ দিয়ে আফটার মার্কেট একটা কুলার ব্যবহার করা হয়েছে, কিন্তু এই প্রসেসরের সাথে এই জাতীয় কুলার কিন্তু যায় না। এরকম দেখছি যে ভাই 1000 টাকার মধ্যে নাই 5600Gর জন্য কুলার বা 5600 জন্য কুলার, এটা কিন্তু করা যাবে না। অ্যাটলিস্ট ধরেন AG400 টাইপের যে কুলারগুলো আছে, ডিফারেন্ট ব্র্যান্ডের হইতে পারে 2000 টাকার আশেপাশে, ওইগুলো কুলার নেবেন। কারণ আপনি যদি ধরেন স্টোক কুলার বাদ দিয়ে একটা আফটার মার্কেট কুলার লাগান, অ্যাটলিস্ট তো ওটা ডাবল হইতে হইব। আর এখানে অনেকে বলতে পারেন যে 5600Gর সাথে RX 580 কিভাবে আসলো। এটা হচ্ছে ওনার এই বিলটা আগে থেকে ছিল, তো ওনার আগে থেকে বিল ছিল, পরে উনি হচ্ছে জিপিউটা অ্যাড করছে, ঠিক আছে। তো আমরা হচ্ছে ভালোভাবে চেক করলাম, ঠিক আছে। এই যে আমি যে কথাটা বলি যে একই প্রবলেম ডিফারেন্ট পিসিতে ডিফারেন্ট কম্পোনেন্টে হইতে পারে। এর আগের পিসিতে কি হলো, MSI মোটর ম্যাক্স 5600G দিয়ে মাঝে মাঝে ডিসপ্লে আসতো না, যখন চলতোই ওনার প্রবলেম পেলাম মাদারবোর্ড সমস্যা। আর হ্যাঁ, ওনার কিন্তু অ্যাকচুয়ালি মাদারবোর্ড সমস্যা ছিল। উনি পিসিটা নিয়ে গেছে, আমি বলছি যে ভাই আপনার প্রবলেম হলে আমাকে জানায়েন। উনি 3 দিন হয়ে গেছে, 3 দিন না 2 দিন, যেদিনই হোক, যেদিন আপলোড দিছি, এখন পর্যন্ত জানাই নেই। তার মানে ঠিক আছে।
প্রবলেম হলে তো জানাতে, আর প্রত্যেকটা পিসি জায়গায় দেখা যায় যেগুলো ওয়ার্কশপ থেকে যায় ওকে আমি বলি যে আমাকে প্রবলেম হলে জানায়, এই যে ইনফরমেশনগুলো নেই আর কি, এগুলোই তো আমার রিসোর্স আর কি, বুঝছেন। তো যাই হোক, এখন এইটার ক্ষেত্রে কি দেখলাম আমরা, এই যে মাঝে মাঝে ডিসপ্লে আসে না, যখন চলতেই থাকে, এখানে পাইলাম আমরা পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা। প্রবলেম সিমিলার ছিল, কিন্তু একটা ছিল মাদারবোর্ড প্রবলেম আর একটা হচ্ছে পাওয়ার সাপ্লাই প্রবলেম। তো এখন হচ্ছে এটা পিএসইউটা চেঞ্জ করে দিচ্ছে, আর যখন কোনো কিছু চেঞ্জ করা আমরা অ্যাটলিস্ট চেষ্টা করি জিনিসটাকে একটু ক্লিন করে দেওয়ার জন্য, এটাকেও ক্লিন করে দেওয়া হয়েছে। আশা করি এটাও আপনার ভালোভাবে চলবে। আর এটাও বলে দিচ্ছি যে এটা কি হয় আপনি জানেন। তো আজকের কেস স্টাডি ট্রাভেল স্টাডি ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। সাবস্ক্রাইব না করলে করে নেবেন। সাইদুল ইসলাম বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।